ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ হতে বের করে নিয়েছি। তোমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে, তোমরা যখন জন্ম হয়েছিলে, তখন তোমরা কিছুই জানতে না। শাইআ, তখন তোমরা কিছু জানতে না। না তোমার মাকে জানতে, না তোমার পিতাকে জানতে, না তোমার নাম জানতে। তোমরা পৃথিবীর কোনো ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করনি। আমি আল্লাহ কি করলাম? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, আমি আল্লাহ দয়া করে ধীরে 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 তোমাকে শোনার জন্য কর্ণ দান করলাম। ওয়াল আবসার, এবং দেখার জন্য তোমাকে দৃষ্টিশক্তি দিলাম, চক্ষু দান করলাম। জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার চোখটাকে বন্ধ করে দিতেন, আমরা দেখতে পারতাম না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন কানটাকে যদি আমাদের বধির করে দিতেন, আমরা শুনতে পারতাম না, শুনতে পেতাম না। এটা এক প্রকার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, যে জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কর্ণ দান করলেন শোনার জন্য। আর কি করলেন? ওয়াল আবসার, আমাদেরকে চক্ষু দান করলেন দেখার জন্য। ওয়াল আফিদাতা, বুঝার জন্য জ্ঞান দান করলেন। কলব দান করলেন, অন্তর দান করলেন। কেন দান করলেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন। এই তিনটা জিনিস আমি আল্লাহ দয়া করে তোমাকে এই জন্য দান করলাম, যাতে এই তিনটা জিনিস দিয়ে তুমি আমার কৃতজ্ঞ স্বীকার করতে পারো, আমার ইবাদত বন্দেগী করতে পারো, আমাকে রাজি খুশি করতে পারো, আমার সম্পর্কে ধ্যান ধারণা করতে পারো, চিন্তা করতে পারো যে আমি যখন মায়ের গর্ভ থেকে জমিনে এসেছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম, সে সময় আমি কিছুই জানতাম না। সে সময় আমি কিছু জানতাম না, আমাকে জ্ঞান দান করলেন। যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দায়িত্ব নেওয়ার আগে সেই দায়িত্ব সম্পর্কে জেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যেভাবে দায়িত্ব দেওয়ার আগে তাকে টিচিং দেওয়া হলো, শিক্ষা দেওয়া হলো। তারপরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের রাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি পাবেন ইবনে মাজাহ, হাদিস নাম্বার 224। আল্লাহর নবী বলছেন, তলাবুল ইলমে ফারিজাতুন